ডিনার বা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট আর ডিনারের রেসিপি লেয়ার পরোটা। একদম সিম্পল রেসিপি, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই সবার জন্য আছে। না ইস্ট, না দুধ, না দই, না বেকিং সোডা, না বেকিং পাউডার, কোনো কিছু ছাড়াই ফুলকো লেয়ার পরোটা খুব সহজেই করে দেখাবার চেষ্টা করব বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে এইরকম দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশন ঝটপট আপনারা পেয়ে যেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এবার শুরু করছি। এখানে দেখুন, ময়দা নিয়ে নিলাম 2 কাপের মতো, নুন হাফ চামচ, চিনি 1 চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ানের জন্য এখানে আমি সাদা তেল মিশিয়ে নিলাম। ময়ানটা এইভাবেই মেশাতে লাগবে বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালো করে ময়ান হয়ে গেছে, একটু দলা পাকিয়ে গেছে। এইবার এতে কুসুম কুসুম জল মিশিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা বুঝে মেশাবেন, যেরকম একটা সফট ডো রেডি হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। ডোটা দেখুন রেডি হয়ে গেছে। এখানে 4টা বড় বড় পরোটা রেডি হয়ে যাবে। অল্প একটুখানি হাতে তেল লাগিয়ে এইভাবে দেখুন তেল লাগিয়ে রেখে দেব। প্রতিদিন সকালবেলা রুটি খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবে খেতে বেশ ভালো লাগে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি 4টা বল বের করে নেব। আর যারা নতুন তারা কিন্তু একটু প্রসেসটা ফলো করলেই বানিয়ে নিতে পারবেন ঝটপট, কোনো অসুবিধাই হবে না। এত সহজ আর খেতেও দুর্দান্ত এই পরোটাটা। যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। ঘুগনি, আলুর দম, মাংস এগুলো হলে তো আর কথাই নেই। পরোটা, লুচি এগুলো আমাদের বাঙালির ঘরের প্রতিদিনের সকালের জলখাবার হোক কি রাতের ডিনার হোক। যদিও আমরা রাতে কিন্তু রুটি বা পরোটা বেশি কিছু পছন্দ করি না। সকালের ব্রেকফাস্টেই আমাদের ঘরে পরোটা বা লুচি, পুরি, রুটি যাই কিছু হোক না কেন সকালেই হয়। এইবার দেখুন কিভাবে করছি। খাটের মধ্যে ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। বড় একটা রুটি করে নেব। মোটামুটি খুব বেশি ভারীও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি কিন্তু প্রসেসটা একটু ডিটেলেই আপনাদেরকে দেখাচ্ছি, যেইভাবে আমি ঘরে করে থাকি। আগে তো আমাদের ঘরে ডালডা দিয়ে হতো, যেটাকে বনস্পতি বলে। আজকাল তো এটা ব্যবহার হয় না, অনেক বছর থেকে ডালডা আমার ঘরে আসছে না। ডালডা দিয়ে কিন্তু পরোটার স্বাদ আলাদা, একদম আলাদা স্বাদই লাগে ডালডার পরোটাটা খেতে। এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। দিয়ে ভালো করে রুটিটার চারদিকে লাগিয়ে দিলাম। তারপর উপর থেকে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি। আবার এক সাইড ভাঁজ করে আবারও তেল লাগিয়ে দিলাম। আবার আরেক সাইডও ভাঁজ করে নিলাম। তার মধ্যে আবার ময়দা ছিটিয়ে দিয়ে দিব। এইভাবে করে নিলে পর লেয়ারগুলা খুব ভালো করে উঠে আসে। পরোটা যখন হয়ে যায় তখন দেখতেই পাওয়া যায় লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন আমি ভাঁজগুলো কীভাবে করেছি। এবার একটু চেপে চেপে তার মধ্যে আবারও অল্প একটুখানি ময়দা ছড়িয়ে ট্রায়াঙ্গুলার শেপে বেলে নেব। যেভাবে পরোটার শেপ হয় জেনারেলি। পরোটা আবার বিভিন্ন শেপে হয়, ট্রায়াঙ্গুলার শেপে হয়, রাউন্ড শেপে হয়, যেরকম আপনাদের সুবিধা। এই পরোটাটা এইভাবেই দেখতেও ভালো,
খেতেও ভালো। যা বলছিলাম, আমরা আগে ডালডা দিয়েই পরোটা খেতাম, আর ডালডার পরোটার স্বাদটাই যেন আলাদা লাগতো। আজকাল তো কেউই ডালডা ব্যবহার করে না, আমরাও করি না অনেক বছর থেকে। তাওয়া বসিয়ে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এইবার উল্টে দেব। এখানে আমি ঘি ব্যবহার করছি। অল্প ঘি অল্প সাদা তেল দিয়ে আমি আজকে করছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারবেন, পুরোটাই সাদা তেল দিয়ে করতে পারবেন। দুই দিকেই ঘি লাগিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, আর এত মজার, এত ভালো খেতে এই পরোটাটা। কোনো কিছু ছাড়া এত সুন্দর হয় পরোটা। কম তেল কম ঘিতে ভেজে ফুলকো হয়ে উঠেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত পাশে থাকলে আমারও ভালো লাগে আপনাদের সাথে রেসিপিগুলা শেয়ার করতে, কেন আমরা সবাই চাই ভালোবাসা। লেয়ারটা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের এই পরোটার রেসিপিটা ভালো লেগেছে বন্ধুরা। গরম গরম ভেজে সার্ভ করে দেব। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। ভাজার সময় খেয়াল রাখতে লাগবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে এভাবে করতে লাগবে। অল্প একটুখানি সাদা তেলও দিয়ে দিলাম। এক সাইডে ঘি, এক সাইডে সাদা তেল দিচ্ছি বন্ধুরা। এটা আপনারা বুঝে দিবেন, এরকম কোনো ম্যান্ডেটরি না। হয় ঘি নাহলে সাদা তেল, যেমন ইচ্ছে ভেজে তুলে নিতে পারবেন। একে একে এইভাবে সবগুলা পরোটা ভেজে নেব। কত সুন্দর হচ্ছে তাই না বন্ধুরা? আর যারা রাতের বেলাও খেতে চান করে নিতে পারবেন। আগের থেকে ময়দা মেখে রেখে দিলে ঝটপট এইভাবে ফুলকো পরোটা বানিয়ে সার্ভ করে দিন। আর সবার ভালোবাসা তো অবশ্যই থাকবে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের পরোটা। যেহেতু ব্রেকফাস্ট, তার জন্য আমি দই, টমেটোর চাটনি, শসা আর কাঁঠাল তরকারির সাথে সার্ভ করে দিয়েছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর যদি এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।